জীবনে প্রথমবার করল্লা দিয়ে মাছ দিয়ে রান্না করার পরে জামাইয়ের কাছ থেকে এত প্রশংসা শুনবো সেটা না আমি কখনোই আশা করি না। সাথে কিন্তু আপনারা অনেকে আমার এই তরকারি রান্নাটা দেখে এত রিকোয়েস্ট করেছেন, এত ভালো কমেন্ট করেছেন। আজকে ভাবলাম আপনাদের সাথে সেই রেসিপিটা শেয়ার করে ফেলি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবার কি অবস্থা, কেমন আছেন? ভিডিওটা কিন্তু আমি রাতের বেলা এডিট করতেছি, রাতের বেলায় ছাড়বো, অনেকে এখনই দেখতে পারবেন। আমি ভিডিওটা কিন্তু অনেক দিন আগে করেছি, আসলে সময়ের অভাবে না ব্লগ ভিডিওগুলো এডিটিং করা হয় না। শরীরটা অনেক বেশি অসুস্থ থাকে, সবাই তো জানেন। আমি দ্বিতীয়বারের মতো মা হতে চলেছি, এখন আমার লাস্ট সময় চলতেছে, মানে প্রেগনেন্সির একদম লাস্ট সময় চলতেছে। এই সময়টা কিন্তু মেয়েদের শরীরের অনেক কিছু কিন্তু চেঞ্জ হয়ে যায়, তারপরে ছোট্ট একটা সংসার, সব কিছু মিলে কাজ করতে হয়। তো আমার অনেক ভাইয়েরা আমাকে অনেক রিকোয়েস্ট করেছেন রান্নাটা রেসিপিটা শেয়ার করার জন্য। যাই হোক, সবকিছু কেটে কুটে রেডি করে এখন রান্না করতে চলে আসলাম। আমি কিন্তু আজকে বড় তেলাপিয়া মাছ দিয়ে, করলাটাও কিন্তু বড় ছিল, ভিডিওর প্রথমে দেখতে পাচ্ছেন। তো আমি কিন্তু করলাটা বেশি মোটাও না বেশি লম্বাও না, মিডিয়াম করে কেটেছি। সাথে কিন্তু 2টা আলু দিয়েছি, একটা টমেটো দিয়েছি। এখন এই যে মাছগুলো ভেজে নেব, মানে এমন ভাবে মাছ ভাজতে গিয়েছিলাম হঠাৎ করে হাত থেকে পড়ে গেছে। অল্পের জন্য কিন্তু গায়ের মতো তেল পড়ে নাই, অনেক বড় বিপদের হাত থেকে কিন্তু বেঁচে গিয়েছিলাম। তো এই যে বড় তেলাপিয়া মাছটা আমি হলুদ লবণ দিয়ে মরিচের গুঁড়া দিয়ে ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন এই যে তেলের মধ্যে আমি পেঁয়াজ দিয়েছি আর শুধু রসুন বাটা দিয়েছি, সামান্য একটু হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে প্রথম কিন্তু আমি আলুগুলা ভালো করে কষিয়ে নেব। করলার সাথে একটু আলু না দিলে কিন্তু করলাটা কিন্তু একটু তিতা লাগে, বাজি বলেন আর রান্না বলেন। তো এই যে ভালো করে আলুটা কষানোর পরে আমি টমেটোগুলো দিয়ে দেব। তো একটা টমেটো দিয়েছি, আসলে বেশি টমেটো দিই না, আমি কিন্তু তরকারিটা একদম অল্প করে রান্না করেছি। একটা করলা কিন্তু পুরো করলাটা আমি দিনে, আমার করলাটা কিন্তু অনেক বেশি বড় ছিল। তো আমার তরকারি রান্নার একটা ভিডিওতে এক ভাইয়া বলেছে, আপু তোমার এত অল্প তরকারি, সেটা তো আমারে খাওয়া হয়ে যাবে। আসলে এত বেশি মজা হয়েছে, বিশ্বাস করবেন না। আমি তো ভয়ে রান্না করতেছিলাম। আমি কিন্তু আমার জামাইয়ের জন্য অপশন রাখছি করলা ভাজি, আমার জামাই কিন্তু করলা ভাজি খুবই পছন্দ করে। তো করলাটা যখন কষাবেন হালকাভাবে কষাবেন, বেশি নাড়াচাড়া করা যাবে না। ভাজি বলেন আর রান্না বললেন, করলা কিন্তু বেশি নাড়াচাড়া করলে তিতে হয়ে যায়। তো এই তো আমি বলক আসার পরে এই তো মাছগুলা সুন্দর করে দিয়ে দেব। ডাকনা দিব না, একদম ডাকনা ছাড়া কিন্তু পুরো তরকারিটা আপনাকে রান্না করতে হবে। তো এখানে কিন্তু আমি লবণটা দেখে নিয়েছিলাম, লবণটা পারফেক্ট ছিল। এখন মাছগুলা দিয়ে হালকা করে ডেকে 2-4 মিনিট পরে কিন্তু আমি নামিয়ে নিব। এই যে বললাম না অপশন রেখেছি জামাইয়ের জন্য, এই যে দেখেন জামাইয়ের জন্য কিন্তু আলাদা করে করলা ভাজি করছিলাম আর চিন্তা করছিলাম বাসায় এসে কিনা কি বলে। প্রথমে তো বাসায় এসে সে দেখে বলতাছে মাছ দিয়ে করলা দিয়ে জীবনে প্রথম শুনলাম, এগুলা কি খাওয়া যাবে তিতার জন্য? তবে বিশ্বাস করেন সে করলা ভাজি রেখে কিন্তু করলা তরকারিটা খেয়েছে, অনেক বেশি নাকি ভালো হয়েছে। অবশ্যই কিন্তু আপনারাও রান্না করে খাবেন। তা আমি কিন্তু 2টা আইটেমে করেছি আজকে, করলা ভাজি এবং করলা দিয়ে মাছ দিয়ে। সত্যি বলতে করলা দিয়ে যে মাছের তরকারি এত বেশি মজা হয় আগে জানতাম না। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।